এখন অনেকে চিন্তা করছেন, হুজুর আমরা ইমানদার মুসলমান বিধাই তো এখানে এসেছি, কিন্তু আমরা কি খাঁটি ইমানদার মুসলমান হতে পেরেছি? আওয়াজ দিয়ে বলুন, হতে পেরেছি? এটা আমার কথা নয়, আল্লাহ পাক এইখানে বলছেন তুমিনুনা বিল্লাহ। এক নম্বর শর্ত হলো পরিপূর্ণ খাঁটি ঈমান আনতে হবে। কার উপর? যতক্ষণ আপনি আল্লাহর উপরে খাঁটি ঈমান আনবেন না, ততক্ষণ নামাজ, রোজায়, হজ, যাকাত, জিহাদ, ইসলামী কাজে, যে কোনো ইবাদতে পরিপূর্ণ ইন্টারেস্ট, মজা আপনি পাবেন না। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক এইখানে বলছে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো। কিন্তু প্রথমে এই ব্যবসাটা আল্লাহ পাক করতে চাচ্ছেন কাদের সঙ্গে? কাফেরদের সঙ্গে, মুনাফিকদের সঙ্গে, না কাদের সঙ্গে? ঈমানদারদের সঙ্গে ব্যবসা করতে চাচ্ছেন। আবার ঈমানদারের কথা মনোযোগ দিবেন দরদের আমার। বর্তমান বাংলাদেশে আমি তো মনে করি 99% নয়, 90% মুসলমান নয়। এক একজন গবেষণার এক একজন ফাইসালা এই রকম দেয়। কেউ বলে 99% মুসলমানের দেশ, কেউ বলে বাংলাদেশ 56% মুসলমানের দেশ, কেউ বলে 90% মুসলমানের দেশ। দরদিরা আমার, আপনি একটু ডানে বামে লক্ষ্য করে দেখেন আমাদের ইমানের অবস্থা কি, তাহলে আপনিও আমার সঙ্গে একমত হবেন। আমি মনে করি 90% মুসলমানের দেশ নয়, আমাদের আদর্শ চলন বলন বলে এই বাংলাদেশে 50% মুসলমান হবে কি সন্দেহ আছে? মুসলমান আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক না ঠিক? শুধু নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না, শুধু দাড়ি রাখলেই মুসলমান হওয়া যায় না। যদি দাড়ি রাখলেই বড় ইমানদার মুসলমান হতো, তবে আপনার আমার চাইতে রবীন্দ্রনাথ ঠাকুর আর ওর দাড়ি আরো মেলা বড়। শুধু দাড়ি থাকলেই, শুধুমাত্র লম্বা জব্বা পড়লেই, শুধুমাত্র ইমাম সাহেব হলেই খাঁটি ইমানদার মুসলমান হওয়া যায় না। দরদের আমার, ঈমান হলো এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটা হলো মনের বিশ্বাস এবং প্রকাশে বহির প্রকাশ এবং আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য। এটা আমলের মাধ্যমে বহির প্রকাশ ঘটাতে হবে। কথা বলুন, ঠিক না বেঠিক? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইখানে বলছেন তুমিনুনা বিল্লাহ। ব্যবসার এক নম্বর শর্ত হলো দরদির আমার, আপনার পরিপূর্ণ বিশ্বাস থাকবে। বলুন তো কার উপরে? এবার একটু মিলিয়ে নেবেন, আমার দিকে খেয়াল করুন। আমাদের সবার আল্লাহর উপরে ঈমান আছে, কিন্তু আমরা সুবিধাবাদী মুসলমান। যেইখানে আমার লাভ আছে, আমার দলের লাভ আছে, আমার স্বার্থ আছে, আমার পরিবারের লাভ আছে, আমার ব্যবসার লাভ আছে, সেইখানে আমাদের বিশ্বাস আছে। কিন্তু যখনই আমরা দেখি এইখানে যদি একটু এদিক সেদিক না করি, তাহলে তো দুনিয়াতে চলা যাবে না। সুবিধাবাদী মুসলমানরা মুখে বলে ইমানদার, এরা দেখবেন মসজিদেও যায়, আবার সুযোগ পেলে মন্দিরে গিয়েও কিলকিল করে কিলাই আছে না নাই? আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। আল্লাহ বলছে ঈমানদার আর ঈমান আনো। তাফসীরে ইকরামরা বলেছেন যে ঈমানদারদের আবার ঈমান আনার কথা কেন বললেন? তার কারণ হলো ঈমান আমরা প্রথমে একবার কালেমা পড়ে ঈমান এনেছি, এটা হলো প্রাথমিক ঈমান। অনেকেই নাম রেখে দিয়েছে আব্দুর রহমান। আব্দুর রহমান কেন? সে ইমানদার। বাপ হাজী সাহেব, নাম আব্দুর রহমান, নাম রহমত আলী, নাম বরকতুল্লাহ, কিন্তু যত কাজ করে গাজাতুল্লাহ, যত কাজ করে অন্যায়ের। এরকম ইমানদার মুসলমান আছে না নাই? আমরা হলাম সুন্নতে খাতনা আগা কাটা মুসলমান। আমরা হলাম রবীন্দ্রনাথ ঠাকুরের মতন অসংখ্য মুসলমান আছে, শুধু দাড়ি ছেড়ে ঘুরে বেড়ায়। ইসলামের আংশিক কিছুই তার কাছে খুঁজে পাওয়া যায় না। নামের সঙ্গে কাজের মিল নাই। আওয়াজ দিয়ে বলতে হবে, কথা ঠিক না ঠিক?
ওই যে বলেন, আমি মাঝে মধ্যে উদাহরণ দিই, নাম হলো খোকা মিয়া, 95 বয়সের বুড়া। নাম কি? খোকা মিয়া, 95 বয়সের বুড়া। নাম হলো আতর আলী, এর দুর্গন্ধ যারা গাছে ভিড়া যায় না। নাম কি? আতর আলী। আবার দেখবেন বাপরে বাপ, নাম ফকির মিয়া, ওরে বাপরে বাপ, 10 তলা বাড়ি, কিন্তু নাম ফকির। নামের সাথে কাজে মিল নাই, এইরকম আছে না নাই? আমরা ইমানদার হতে চাইলে পরিপূর্ণ খাঁটি ইমানদার হওয়ার দরকার আছে না নাই? দরদিরা আমার শুনুন, আমাদের সমাজে, আমাদের মধ্যে এইখানে যারা বসে আছেন, আল্লাহর কাছে তারা খাঁটি ইমানদার, খাঁটি মুসলমান তারা কারা? শুনুন, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা। সূরার নাম কি? সূরাতুল বাকারা। আল্লাহ পাক প্রথম দিকেই তিনি বলেছেন, শুরুর দিকে আল্লাহ পাক তিনি বলেছেন 3 নম্বর আয়াতে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। 2 নম্বর সূরা সূরাতুল বাকারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমের দিকে আমার আল্লাহ পাক ইমানদার বিশ্বাসীদের, মুমিনদের, খাঁটি সফল মুমিনদের 5টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। কয়টা? 1 নম্বর হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 1 নম্বর হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। 2 নম্বর হলো সালাত কায়েম করা। ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3 নম্বর হলো আমার আল্লাহ বলেন, বান্দারে তোমাদেরকে আমি যা রিজিক দিয়েছি এটা আল্লাহর রাস্তায় ব্যয় করা। বলি সুবহানাল্লাহ। কথা বলবেন না মেহেরবানি করে, ডানে বামে কেউ কথা বলবেন, আমার দিক খেয়াল করুন। আলোচনা কি বুঝছেন ইনশাআল্লাহ? সূরা বাকারার প্রথমের দিকে আল্লাহ পাক সফল বিশ্বাসী ইমানদার মুমিনদের কয়টা গুণের কথা বলেছেন? আরো জোরে, জোর হলো না? 5টি। 1 নম্বর হলো অদৃশ্যের উপরে বিশ্বাস। আমাদের আছে না নাই? অদৃশ্যের উপরে বিশ্বাস। আমরা আল্লাহকে দেখেছি, বিশ্বাস আছে না নাই? আমরা কবরের অবস্থা দেখেছি, জান্নাত জাহান্নামের অবস্থা আমরা দেখেছি। দরদের আমার 2 নম্বর হলো ওয়ায়ুকিমুনাস সালাত, সালাত কায়েম করা। 3 নম্বর আল্লাহ পাক যে রিজিক দিয়েছেন দ্বীনের রাস্তায় আল্লাহর জন্য দান সদকা করা। এটা 3টা হলো। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, والذين يؤمنون بالغيب والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। ইমানের বিষয়ে তারা সত্যবাদী, তারাই খাঁটি। আল্লাহ বলেন তারাই হলো সফল। 4 নম্বর হলো নবীর উপরে যা নাজিল হয়েছে এবং পূর্ববর্তীদের উপরে যা নাজিল হয়েছে এর উপরে বিশ্বাস যারা রাখে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। এবং আখিরাতের উপরে যারা বিশ্বাস রাখে, এই 5টা বিশ্বাস যাদের আছে, আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমার আল্লাহ বলছেন এরাই হলো সফল মুমিন ইমানদার। চিৎকার করে বলুন মারহাবা। আমরা আল্লাহকে দেখি নাই, আমরা নবীকে দেখি নাই, জাহান্নামকে দেখি নাই, জাহান্নামের ভয় আছে। জান্নাত দেখি নাই, জান্নাতে যাওয়ার প্রত্যাশা, আশা, আকাঙ্ক্ষা আমাদের আছে না নাই? দরদিরা আমার, নাস্তিকদের এই বিশ্বাস নাই। নাস্তিকরা বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না। দরদিরা আমার, নাস্তিকরা বিভিন্ন যুক্তি খাড়া করে। নাস্তিকরা বিভিন্ন যুক্তি খাড়া করে। তারা বলে যে যা দেখা যায় না তা কি বিশ্বাস করা যায়? নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা কি ঘুমিয়ে গেছেন? আছেন? নাস্তিকদের এই রকম কথা আছে না নাই? তারা বলে যা দেখি না তা বিশ্বাস করি না। এরা বলে দুনিয়াটা এমনি এমনি হয়েছে,
এটা ন্যাচারাল প্রাকৃতিক ভাবে দুনিয়াটা তৈরি হয়, আবার দুনিয়াটার গাছপালা এইভাবে এমনিতে ধ্বংস হয়ে যায়। একজন স্রষ্টা আছে না নাই? দরদির আমার, হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমামে আযম আবু হানিফা, একটু ঠনঠন করছে, ঠিক করো, ঠনঠন করছে সাউন্ডটা। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায় এক পণ্ডিত, এক নাস্তিক এইরকম 3টা প্রশ্ন ছুড়ে দিয়েছিল। নাস্তিক প্রশ্ন ছুড়েছিল আস্তিকদের উপরে, অর্থাৎ বেঈমান প্রশ্ন ছুড়েছিল ইমানদারদের উপরে। বলেছিল যে এই মুসলমানরা এরা হলো ভুয়া, এরা বানোয়াট, এরা যে ইমান করে, কবর হাসর জান্নাত জাহান্নাম করে, এইগুলো সব ভুয়া, যা দেখা যায় না তা বিশ্বাস করি না। এই রকম একজন নাস্তিক 3টা প্রশ্ন ছুড়ে দিয়েছিল যে আমার 3টা প্রশ্ন, এই 3টা প্রশ্নের অ্যান্সার যে দিতে পারবে আমি আর নাস্তিক থাকবো না, আমিও ইমানদার হয়ে যাব। কয়টা প্রশ্ন? বিশাল একটা কনফারেন্স, বিশাল একটা কনফারেন্সে সেই নাস্তিক বলছিল আমার 3টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, এই নাস্তিকের 3টা প্রশ্ন, যেটা 1 নম্বর প্রশ্ন সে করেছিল যে প্রত্যেকটা জিনিসের একজন আবিষ্কারক আছে না নাই? আছে না? এই মাইকটা কোনো না কোনো ইঞ্জিনিয়ার বানিয়েছে, আমরা যে টুপি পরেছি এটা কেউ বানিয়েছে, এই প্যান্ডেল, এই তিরপাল, যত কিছু রয়েছে সব কিছুর পিছনে একজন আবিষ্কারক আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? ধরে আসেন, মোটরসাইকেল ধরে আসেন। দরদির আমার শুনুন, নাস্তিকের প্রশ্ন কয়টা? 1 নম্বর প্রশ্ন যে সব কিছুরই তো আবিষ্কারক আছে। আল্লাহ যদি মুসলমানরা বলে আল্লাহ সব কিছু আবিষ্কার করেছে, এর প্রশ্ন 1 নম্বর হলো তাহলে আল্লাহকে আবিষ্কার করলো কে? নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলেন। মানে নাস্তিকের 1 নম্বর প্রশ্ন হলো, যুক্তি হলো, দেখবেন যারা নিজেকে বড় পণ্ডিত মনে করে এরা কোরআন হাদিস বাদ দিয়ে খালি যুক্তিতে আসে, এই রকম আছে না নাই? এই যুক্তিবিদ বলছে যে আল্লাহ, মাথা গরম, মাথা ঠান্ডা হয়ে গেছে, চুপ মেরে গেছে। চুপ মেরার নমুনা হলো সে মেনে নিয়েছে। এবার বলছে ঠিক আছে, 2 নম্বর উত্তরটা দাও দেখি। 2 নম্বর উত্তরটা কি? সে বলছে তার 2 নম্বর প্রশ্ন হলো এই মুহূর্তে তোমাদের আল্লাহ করছে কি? প্রশ্ন কি এই মুহূর্তে আল্লাহ কি করছে? বলছে ঠিক আছে। ও নাস্তিক সাহেব, তাহলে আপনার এই উত্তরটা আমি দিচ্ছি, শুনুন। তার আগে আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। নাস্তিকের মাথা গরম, কি আপনি খালি প্রশ্ন, কি আপনার কাছে, আপনি আমার কাছে প্রশ্ন শুরু করছেন? আমি আপনাকে প্রশ্ন করেছি, এর উত্তরটা আপনি দেন। এই কথা বলছে কে? নাস্তিক। তখন বলছে আপনার উত্তর আমি দিব, কিন্তু আগে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেন। এবার একটু সাইডে কথা বলেন, যে নিয়ে আসেন। এইখানে আগে থেকে বললাম যে এগুলো আপনার সাইডেই করবেন, সব কিছু ঠিক করা আছে। দরদির আমার, কথা কি বোঝা যায়? কথা কি চালিয়ে যাব না শেষ করব? চালিয়ে যাব। নাস্তিকের কয় নম্বর প্রশ্ন? 2 নম্বর প্রশ্ন। নাস্তিক বলছে যে বলো এই মুহূর্তে তোমার আল্লাহ করছে কি? নোমান বিন সাবিত ইমামে আযম হানিফা বলছে তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার আগে প্রশ্নের উত্তর দাও। আমার প্রশ্নের উত্তর হলো, ও নাস্তিক ভাই বলো তো, যে প্রশ্ন করে সে শ্রেষ্ঠ না যে উত্তর দেয় সে শ্রেষ্ঠ? বলছে নিঃসন্দেহে উত্তর দেওয়া তো বড় কঠিন, যে উত্তর দেয় সেই কোশ্চিন করার চাইতে শ্রেষ্ঠ, ঠিক না ব্যাঠি? তখন বলছে যদি এটাই হয় উত্তর তো আমি দেব, তুমি প্রশ্ন করেছো, তুমি যে সম্মানের চেয়ারে বসে আছো ওই সম্মানের চেয়ার থেকে তুমি নামো, যেহেতু আমি শ্রেষ্ঠ ওই চেয়ারে আমি বসবো, তুমি নিচে বসো। বলি মারহাবা। এই কথা যখন বলেছে নাস্তিক চুপ মেরে গেছে। যুক্তি কথা যেহেতু ঠিক আছে,
এবার নোমান বিন সাবিতের কথা অনুযায়ী নাস্তিক সেই সম্মানিত সভাপতির চেয়ারটা ছাড়তে বাধ্য হয়েছে। এবার নিচে গিয়ে বসেছে ছোট্ট বালক নোমান বিন সাবিত, এবার সেই সম্মানিত চেয়ারে বসেছে। এবার নিচ থেকে নাস্তিক বলে, ও নোমান বিন সাবিত, বলো 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 দেখি তো, এবার তুমি বলো তোমার আল্লাহ এই মুহূর্তে কি করছে। দরদির আমার, এবার নোমান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও নাস্তিক, কান খাড়া করে শোনো, আমার আল্লাহ এই মুহূর্তে একজন নাস্তিকের ঘাড় ধরে সম্মানিত চেয়ার থেকে নিচে নামিয়ে যিনি আমাকে সম্মানিত চেয়ারে বসিয়েছে তিনি হলেন আমার আল্লাহ। এই মুহূর্তে আমার আল্লাহ নাস্তিক তোমাকে ঘাড় ধরে নিচে নামিয়েছে, বলি সুবহানাল্লাহ। কমিয়ে দেন, দরকার আওয়াজ অতি ঘুরিয়ে দেন। সম্মান দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে, ফ্যান লাগবে না, ঘুরিয়ে দেন। সম্মান দেওয়ার মালিককে। এবার নোমান বিন সাবিত যখন এই কথা বলেন, দরদি আমার, নাস্তিকের 3 নম্বর প্রশ্ন হলো, নাস্তিক এবার বলে, বুঝলাম, 2টার অ্যান্সার পেলাম, এবার বলো বলো ইমানদার মুসলমানরা তোমরা বলো, বলতে পারো কি দেখি। আমার 3 নম্বর প্রশ্ন হলো, যাকে দেখা যায় না, আল্লাহকে দেখা যায় কি যায় না? দেখা যায় না। বলছে তাকে দেখা যায় না, এটা বিশ্বাস করব কেন? এই কথা বলতে দেরি, এই কথা বলতে দেরি নাস্তিকের ঘাড়ের উপরে একটা বসান দেওয়া হয়ে গেছে। বলছে কি, এই তো মুসলমানদের দোষ, না পেরে এবার মারধর করলাম। ইমাম সাহেব বোঝাই তোমাকে মারলো কে? বলছে কেন আপনাদের লোকই তো মারলো। কই, কখন মারলো, কোথায় মারলো, দেখলেন এখানে, কোথায় ব্যথা? বলছে এইখানে ব্যথা করছো। কই ব্যথা দেখি? বলছে ব্যথা কি দেখা যায়? ব্যথা দেখা যায় না, বাতাস দেখা যায় না, বিশ্বাস করো। তোমাকে মেরেছে, ব্যথা যাচ্ছে, দেখা যাচ্ছে না, বিশ্বাস করছো। আমার আল্লাহকেও সাধারণ চোখে দেখা যায় না, বিশ্বাস ইমানের চোখ দিয়ে করতে হয়, বলি সুবহানাল্লাহ। দরদির আমার, এই কথা যখন বলে নাস্তিক মাথা নত করতে বাধ্য হয়েছে। নাস্তিক বলছে আমাকে কালেমা পড়িয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, একটু কালেমা পড়ুন, লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরদির আমার, আল্লাহ পাক ইমানদারদের সঙ্গে যে ব্যবসা করতে চান, ব্যবসার আমি প্রথমে বলেছিলাম ব্যবসার শর্ত কয়টি? আরো জোরে কয়টি? ব্যবসার শর্ত আমার দিকে খেয়াল করুন। 1 নম্বর হলো বিল্লাহি, আল্লাহর প্রতি তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। 2 নম্বর শর্ত হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি। 2 নম্বর শর্ত হলো শুধু আল্লাহর প্রতি ঈমান থাকলেই হবে না, দরদির আমার, আল্লাহর রাসূলের প্রতিও পরিপূর্ণ ঈমান থাকার দরকার আছে না নাই? নবীর প্রতি ঈমান শুধু মুখে মুখে নয়, নবীর প্রতি ঈমানের অর্থ হলো নবীকে পূর্ণ মডেল মানতে হবে, নবীর আনুগত্য করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান ইউতি'আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আল্লাহর নবীর আনুগত্য করে, আমার আল্লাহ বলছেন সে যেন আমি আল্লাহরই আনুগত্য করলো, বলি সুবহানাল্লাহ। 1 নম্বর হলো আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান।
দুই নম্বর হলো রাসূলের প্রতি পরিপূর্ণ ঈমান বিশ্বাস, এবং এই রাসূলের প্রতি বিশ্বাসটা আপনার তখনই বহির প্রকাশ পাবে যখন আপনি নবীজিকে আপনার আদর্শ মনে করবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলছেন, সে ততক্ষণ পর্যন্ত ঈমানদার মুসলমান হতে পারবে না যতক্ষণ তার পরিবার, তার জান মাল, এমনকি নিজের চাইতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমাদের যিনি আদর্শ, আমাদের যিনি মডেল, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন রকম সন্দেহ রাখা যাবে না। নবীর আদর্শ, চিন্তা করছেন নবীর আদর্শ ঢিলা ঢালা পোশাকের মধ্যে আছে। নবীর আদর্শ হলো সালাম দেওয়া সুন্নাত, দাওয়াত দেওয়া, দাওয়াত খাওয়া সুন্নাত, সেইগুলো ঠিক আছে। নবীজি খেজুর পছন্দ করতেন, নবীজি মধু খেতেন, এইগুলো খাওয়া সুন্নাত, সব ঠিক আছে। কিন্তু প্রয়োজনে দিন কায়েমের জন্য বুকের তাজা রক্ত যদি ইসলামের জন্য জমিনে ঢেলে দেওয়ার প্রয়োজন হয়, এটাও হলো একটা বড় সুন্নাত। আওয়াজ দিয়ে বলুন, কথা ঠিক না বেঠিক? কিন্তু আমরা হলাম সুবিধাবাদী, মুখে মুখে নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। উদাহরণটা এইভাবে দিতে চাই, একজন স্ত্রী তার স্বামীকে বলে, ও স্বামী আমি তোমাকে খুব ভালোবাসি। এইরকম আমাদের মধ্যে অসংখ্য স্ত্রী আছে, দেখবেন স্বামীদেরকে মুখে বলে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। প্রকৃতপক্ষে মুখের কথা এবং কাজে অনেক স্ত্রীরই মিল নাই। এই রকম পুরুষ আমাদের সমাজে আছে না নাই? আওয়াজ দেব না, আছে না নাই? থাকলে হাত তোলেন তো কে কে? দেখছেন তাও কয়েকটা হাত তুলেছে। আছে, কিন্তু এইখানে নাই। অবশ্যই আছে না নাই? দরদের আমার শোনন, একজন স্ত্রী কথায় কথায় স্বামীকে বলছে, ও স্বামী আই লাভ ইউ, আই লাভ ইউ। স্বামী ভ্যান চালায়, কি চালায়? স্বামী কি চালায়? স্বামী চিন্তা করে, ভ্যান চালক হলে কি হবে, মাশাআল্লাহ বউ পেয়েছি একটা। কয়জনের বউ এরকম হয় রে, উঠতে বসতে স্বামী গো আই লাভ ইউ। এই কথা বলে আর ভালোবাসা দিও না, আই লাভ ইউ আর বলো না, আমি একটু বাইরে যাই, টাকা রোজগার করার দরকার আছে না নাই? এবার ভ্যান চালক স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে বাইরে গেছে। স্ত্রী আমাকে এত ভালোবাসে, আমার টাকা পয়সা বাড়ি গাড়ি না থাকতে পারে, মাশাআল্লাহ আমার একটা কি আছে, কি আছে? বউ আছে। এই কথা যখন বলছে, এই চিন্তা করতে 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 ভ্যান আলা নিয়ে যে গাড়ি, ভ্যান ড্রেনের মধ্যে ফেলে দিয়েছে। ড্রেনের মধ্যে যখন ফেলে অ্যাক্সিডেন্ট করেছে, এর হাতে পায়ে এর খাম জখম হয়েছে, রক্ত বের হয়েছে। এবার ভ্যানটাকে এক কোনায় ফেলে তুলে তাড়াতাড়ি ভ্যান চালক বাড়িতে, ও এই করতে করতে রক্ত মাখা পা নিয়ে বাড়িতে ঢুকেছে। স্ত্রী গো খোলো, এই যে রক্ত বের হয়ে গড়িয়ে গড়িয়ে রক্ত পড়ে যাচ্ছে। স্ত্রী দেখছে সর্বনাশ, তাও বলছে, স্বামী ও স্বামী তোমাকে আমি খুব ভালোবাসি, আই লাভ ইউ, আই লাভ ইউ। দেখছে তাও বলছে স্বামী, স্ত্রী বলছে, স্বামী গো তোমাকে আমি খুব ভালোবাসি, আই লাভ ইউ, আই লাভ ইউ। স্বামীর